প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের পর্দায়। দেশের ইতিহাস, ঐতিহ্য এবং আমাদের আশেপাশে ঘটে যাওয়া বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও বিনোদন জগতের সর্বশেষ খবর জানাতে আমি নুধা সাওম হাজির হয়ে গেলাম বাংলা ভিশনের পর্দায়। চলুন তবে শুরু করা যাক আজকের বিচিত্রা। অভিনেতা ও নির্মাতা তৌকির আহমেদের জন্মদিন উপলক্ষে 6 দশক পেরিয়ে তৌকির আহমেদ শীর্ষক এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশের শিল্প সংস্কৃতির একজন অন্যতম উজ্জ্বল নক্ষত্র তৌকির আহমেদ তার জীবনের 60টি বসন্ত পেরিয়ে পা রেখেছেন 61 বছরে। অভিনয় ও নির্মাণ উভয় ক্ষেত্রে 4 দশকেরও বেশি সময় ধরে দ্রুতি ছড়িয়ে যাওয়া এই গুণী ব্যক্তিত্বের জন্মতিথিকে রাঙিয়ে তুলতে বিশেষ আয়োজন করে তার দীর্ঘদিনের সহকর্মী ও বন্ধুরা। 19 এপ্রিল রবিবার রাজধানী শিল্পকলা একাডেমিতে আয়োজন করা হয়েছে 6 দশক পেরিয়ে তৌকির আহমেদ আমাদের সংস্কৃতি ও শিল্পীর দায় শীর্ষক এক বর্ণাঢ্য অনুষ্ঠান। এদিন সকালে পিন্টু ঘোষের কণ্ঠে গান দিয়ে শুরু হয় আয়োজন। এরপর আবুল হায়াত, মামুনুর রশিদ, আব্দুল হোসেন, আজিজুল হাকিম, তৌকির আহমেদ, মাহফুজ আহমেদ সহ উপস্থিত শিল্পীরা মোমবাতি জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করেন। উদ্বোধন শেষে সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয় তৌকির আহমেদের 60 বছরের কর্মজীবন নিয়ে আলোচনা। এতে আহসান হাবিব ও রওনক হাসানের সঞ্চালনায় আলোচনায় অংশ নিয়ে শুরুতেই তৌকির আহমেদকে নিয়ে নিজের লেখা পাঠ করেন মাসুম রেজা। এরপর মাহফুজ আহমেদ, আজিজুল হাকিম, খম হারুন, দীপা খন্দকার, আপন আহসান, আজাদ আবুল কালাম, আরমান পারভেজ মুরাদ সহ অনেক অভিনয় শিল্পী আলোচনায় অংশ নেন। শহীদের ব্যানারে আয়োজিত এই অনুষ্ঠানে সহযোগিতায় ছিলেন অভিনয় শিল্পী সংঘ বাংলাদেশ ও নাট্যকেন্দ্র। জীবন সম্পর্কে আমার ধারণা হচ্ছে যে এটি হচ্ছে একটি সময় নষ্ট করার খেলা। আমরা নানানভাবে সময় পার করার চেষ্টা করি, খেলা দেখে, গান শুনে, চলচ্চিত্র দেখে, ঘুমিয়ে বসে, আলস্যে এবং অন্যান্য কাজে। কিন্তু এই যে টাইম ম্যানেজমেন্টটি, সেটি আমার মনে হয় এই খেলাটি খুব আকর্ষণীয় হয়ে উঠতে পারে যদি কেউ সৃষ্টির খেলায় মাতে। বিরাট বড় গুণ দেশের বই পড়ে, বিভিন্ন রকম বই পড়ে। আমি যদি তোকের সাথে 1 ঘন্টা বসে আড্ডা মারি, আমার তো মনে হয় আমি অনেক কিছু শিখি। এবং আমার বাসায় যখন তৌকির আসে বা তৌকিরের সাথে যখন আমার দেখা হয়, আমাদের যে কথাবার্তাগুলো হয়, আমি মনে করি যে আমার একটা ক্লাস হলো, আমি অনেক কিছু শিখলাম। এই পর্যায়ে এসে আমার কাছে মনে হয় যে মাহফুজ আহমেদ জনপ্রিয় হওয়ার জন্য অভিনয় শুরু করেছিলেন, পথ আসলে তৌকির ভাইটা, যে পথটাতে জনপ্রিয়তা এবং শিল্পের কোনো বিরোধ হয় না। তৌকির ভাই প্রমাণ করেছেন জনপ্রিয়তার সঙ্গে শিল্পের কোনো বিরোধ নাই। এই যে আয়োজনটা হলো, এই আয়োজন যদি নিয়মিত চলতে থাকে তাহলে শিল্পীদের যে ভূমিকা, এক একজন মানুষের যে গৌরবময় ভূমিকা, সেগুলো আসলে সর্বসমক্ষে আসতে পারে। বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে মঞ্চস্থ হলো হৃদয় ছোঁয়া প্রেমের গল্প নিয়ে নির্মিত নৃত্যনাট্য দিল নওয়াজ। রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমি জাতীয় নাট্যশালার মিলনায়তনে 20 এপ্রিল সোমবার সন্ধ্যায় পরিবেশিত হয় নৃত্যনাট্য দিল নওয়াজ। রাহাতারা বেগমের গল্প থেকে অনুপ্রাণিত এই নৃত্যনাট্য নির্দেশনা দিয়েছেন রুবিনা মরিয়ম, যিনি একজন নৃত্য গবেষক ও নৃত্যশিল্পী। এবারের প্রদর্শনীতে গল্প, সুর ও নৃত্যের এক অপূর্ব সম্মিলন ঘটিয়েছে পরিচালক মরিয়ম। এটা আমার বিশেষ ব্যক্তিগত একটা উদ্যোগ, কারণ এই গল্পটা লিখেছিলেন আমার নানি রাহাতারা বেগম উর্দুতে। এটা হলো সুফি আধ্যাত্ম প্রেমের গল্প। এটা কোরিওগ্রাফি করেছেন সাব্বির আহমেদ খান বিজু
আর সুর দিয়েছেন কিন্তু উদয় শঙ্করের নাতি রাতুল শঙ্কর ঘোষ। আমরা খুবই ভাগ্যবান যে এটা ওকে দিয়ে করাতে পেরেছি কলকাতায়। রাজপ্রাসাদে শাহজাদা শমশেরের সঙ্গে বেড়ে ওঠেন বাদী দিলনওয়াজ। তারুণ্যে দুজনের মধ্যে প্রেমের অনুভূতি তৈরি হয়, তবে মুখ ফেটে কেউ সেটাকে প্রকাশ করতে পারেন না। দিলনওয়াজ ভেবেছিলেন বাদী হয়ে শাহজাদাকে কিভাবে প্রেমের কথা বলবেন। মনের কথা মনে মনে ভেবেই শেষ পর্যন্ত দুজনের প্রেম পরিণতি পায়নি। 100 বছর আগে দিলনওয়াজ নামের এই ভালোবাসার গল্পটি লিখেছিলেন উর্দু ভাষার লেখিকা রাহাতারা বেগম। ভালোবাসার গল্প হিসেবে বিশ্বজুড়ে সমাদৃত নৃত্যনাট্য দিলনওয়াজে অভিনয় করেছেন সাংস্কৃতিক সংগঠন সাধনার শিল্পীরা। একজন নৃত্যশিল্পী হিসাবে এইটা হচ্ছে স্বপ্নের ক্যারেক্টার। कि आपसे प्यार हो गया, यूं कहें कि ना कहें। পাস্টকে নিয়ে খুব একটা বেশি চিন্তা করি না, প্রেজেন্টে যেটা চলছে সেটাতে ফোকাস করি। সো আমার লাইফে একটা ল্যান্ডমার্ক প্রোডাকশন থাকবে, সেটা হচ্ছে দিলনওয়াজ। আমি এই প্রোডাকশনের রাজার ক্যারেক্টারটা করছি, শমশের এই ক্যারেক্টারটার নাম। এখানে ভালোবাসার 7টি স্তর নিয়ে কাজ করা সুযোগ রয়েছে। যারা এই দিলনওয়াজটি দেখেছেন আগে, তারা অনুধাবন করতে পারবে যে ভালোবাসার 7টি স্টেজের কোন কোন লেভেল এখানে ইউজ করা হয়েছে। শিল্পপ্রেমীদের মনে রঙের ঢেউ তুলে শেষ হলো ওয়েভস অফ কালার্স শিরোনামে আন্তর্জাতিক জল রং উৎসব 2026। বাংলাদেশ জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী গ্যালারিতে শেষ হলো 3 দিনের আন্তর্জাতিক জল রং উৎসব রঙের ঢেউ। ইন্টারন্যাশনাল ওয়াটার কালার সোসাইটি বাংলাদেশের আয়োজনে বাংলাদেশ সহ বিশ্বের 27টি দেশের 265 জন শিল্পী এই উৎসবে অংশগ্রহণ করেন। শিল্পীদের আঁকা ছবির দৃশ্যে উপস্থিত দর্শকদের মনে এক অন্যরকম অনুভূতির সৃষ্টি হয়। উৎসবের উদ্বোধনীতে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের ডিন মোহাম্মদ আজহারুল ইসলাম শেখ। সম্মানিত অতিথি ছিলেন IWS এর প্রেসিডেন্ট আতানুর দোগান এবং শিল্পী কাউসার হাসান টগর। অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন শিল্পী মোহাম্মদ কাউসার হোসেন, মিন্টু দে এবং সোহাগ পারভেজ। এখানেও প্রায় 27টা দেশের আর্টিস্টদের শিল্পকর্ম রয়েছে, যেগুলো অত্যন্ত গুণী এবং অত্যন্ত ভালো মানের কাজ। যে কাজগুলো দেখলে আমাদের দেশের আর্টিস্ট যারা আছে তারা দেখলে অন্তত একটা ওয়াটার কালার সার্বিক ওয়ার্ল্ডের চিত্রটা কিছুটা হলেও এখানে অনুধাবন করতে পারবে যে কোন ধরনের কাজগুলো এখানে হচ্ছে বা আমাদের কী ধরনের কাজ করা উচিত। সারা বিশ্বে একটা আন্দোলন চলছে ওয়াটার কালার নিয়ে। তো এই ওয়াটার কালার নিয়ে যে আন্দোলন, এই আন্দোলনের সাথে আমরা কিন্তু সংঘবদ্ধভাবে আছি এবং থাকব, এবং সেই পরিপ্রেক্ষিতে আজকে আমাদের IWS প্রোগ্রাম। We are established around 120 different countries. Bangladesh, one of the early founding another branch, and Kausar Hussain is one of our best organizers and supporting all the events around the world and representing Bangladesh art and culture. অতিথিদের আলোচনা শেষে বিজয়ীদের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেন অতিথিরা। এছাড়া সবশেষে শিল্পী মিন্টু দে এবং সোহাগ পারভেজকে IWS বাংলাদেশ ওয়াটার কালার মাস্টার পুরস্কারে সম্মানিত করা হয়। প্রিয় দর্শক, আপনারা উপভোগ করছেন বাংলা ভিশনের সাপ্তাহিক আয়োজন বিচিত্রা। একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি কিছুক্ষণের মধ্যেই, সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলা ভিশনের পর্দায়। সাথে নিয়ে আছি বাংলা ভিশনের সাপ্তাহিক আয়োজন বিচিত্রা। চলুন বাকি খবরগুলো জেনে নেওয়া যাক। শিল্পকলা একাডেমিতে সম্প্রতি মঞ্চস্থ হলো নাট্যকেন্দ্রের দর্শক নন্দিত নাটক তীর্থযাত্রী। প্রযোজনাটির নির্দেশনা দিয়েছেন তৌকির আহমেদ।
বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে প্রদর্শিত নাটকটিতে দেখা যায় রক্তক্ষয়ী যুদ্ধ শেষে সবাই বাড়ি ফিরে যায়, বাকি থাকে 3 জন সৈন্য। ওদের কোনো বাড়ি নেই, জ্ঞানের সন্ধানে পৃথিবীর পথে বেরিয়ে পড়ে ওরা। পৃথিবীর সর্বত্র তারা দেখে যুদ্ধ, দৃষ্টিভঙ্গির যুদ্ধ, আমিত্বের যুদ্ধ, শ্রেষ্ঠত্বের যুদ্ধ। পথে তারা নানা পরিস্থিতির মুখোমুখি হয়, বিভিন্ন জ্ঞানী মানুষের সঙ্গে তাদের দেখা হয়। নানা অভিজ্ঞতার ভেতর দিয়ে তারা জানতে পারে ভাগ্যবান আর ভাগ্যহীনের মধ্যে ফারাকটা কোথায়, আর এইসবের ভিতরেই তারা জীবনের অর্থ খোঁজে। নাট্যকেন্দ্রের 16তম প্রযোজনা তীর্থযাত্রী নাটকের মূল রচয়িতা হুমায়ুন কবির। নাটক দিয়েছেন হুমায়ুন কবির ও তৌকির আহমেদ। নাটকটিতে অভিনয় করেছেন নাট্যকেন্দ্রের শিল্পীরা। উৎসব মুখর পরিবেশে বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রাঙ্গণে সম্প্রতি শেষ হলো 5 দিনের বৈশাখী মেলা। এই 5 দিনের প্রতিদিনই দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়বার মতন। লোকজ মেলা ও মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজনের মধ্যে দিয়ে শেষ হলো বাংলা নববর্ষ উপলক্ষে শিল্পকলা একাডেমির 5 দিনব্যাপী অনুষ্ঠানমালা। ঢাক ঢোল, লাঠি খেলা, ঘুড়ি ওড়ানো, লাটিম খেলা, জারি গান, সারি গান, পট গান, পুঁথিপাঠ, যাত্রাপালা, কবি গান, গাজির গান, গম্ভীরা, ভাওয়াইয়া গান, পুতুল নাট্য পরিবেশনা, চলচ্চিত্র প্রদর্শনী দিয়ে সাজানো ছিল এই আয়োজন। 17 এপ্রিল শুক্রবার সন্ধ্যায় জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে অনুষ্ঠিত হয় সমাপনী দিনের আয়োজন। এরপর পর্যায়ক্রমে পরিবেশিত হয় জালাল গীতি, ভাওয়াইয়া, বাউল গান এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের দলীয় পরিবেশনা। সাঁওতাল বিদ্রোহের ঘটনা নিয়ে নির্মিত আরণ্যক নাট্য দলের সারা জাগানো নাটক রারাং সম্প্রতি মঞ্চস্থ হলো শিল্পকলায়। এপ্রিল সোমবার সন্ধ্যায় রাজধানী শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে প্রদর্শিত হল আরণ্যক নাট্য দলের জনপ্রিয় নাটক রারাং। নাটকটির রচনা ও নির্দেশনা দিয়েছেন মামুনুর রশিদ। জানতে হবে না, তোমরা এখন এখান থেকে উচ্ছেদ হয়ে যাও, সরকারি নিয়মে উচ্ছেদ। হ্যাঁ, তোমরা সব ঘর বাড়ি ভেঙে দেবো এখন। এই জায়গা তুমি শক্ত বিসম্বর, তোমরা শোনো, আমি সরকারি লোক, প্রেসিডেন্ট বলে দিয়েছে, তাই সরকারি হুকুম জারি করে গেল। আজ তোমরা সূর্যাস্তের আগে আগে তোমাদের এই জমি জমা ফেলে ঘর বাড়ি তুলে নিয়ে। নাটকের কাহিনী আবর্তিত হয়েছে 2000 সালে নওগাঁর সাঁওতালদের ভূমি বিদ্রোহ নিয়ে। এই বিদ্রোহে নেতৃত্ব দেন তরুণ আলফ্রেড সরেন। তার নেতৃত্বে সাঁওতালদের সেই বিদ্রোহ দেশব্যাপী আলোড়ন তুলেছিল। বিদ্রোহ দমাতে না পেরে জোরদারদের দল আলফ্রেড সরেনকে হত্যা করেছিল। তার সেই আত্মদানের গল্প নিয়ে মামুনুর রশিদ রচনা করেন নাটক রারাং। রারাং একটি সাঁওতালি শব্দ, এর অর্থ দুরাগত মাদলের ধ্বনি। দুরাগত মাদলের ধ্বনির সঙ্গে শোষিত সাঁওতালদের জেগে ওঠার আহ্বান জানানো হয়েছে এই নাটকে। জোরে জোরে নিঃশ্বাস না, ঠক ঠক করে জল খান, তারপর হাতখান চেপে ধরে বুকে, আরো কাছে কয় যুদ্ধ। যুদ্ধ শেষ হলে সাঁওতালদের আর দুঃখ থাকবে না রে। রারাং আরণ্যকের 40তম প্রযোজনা। এতে অভিনয় করেছেন আরণ্যকের শিল্পীরা। প্রিয় দর্শক, দেখতে দেখতে চলে এলাম আজকের আয়োজনের একেবারেই শেষ পর্যায়ে। বিনোদন জগতের সর্বশেষ খবর জানতে, এছাড়া ইতিহাস ঐতিহ্যের সাথে থাকতে থাকুন বাংলাভিশনের সাথে। আগামী সপ্তাহে নিশ্চয়ই আরও একবার দেখা হয়ে যাবে আপনাদের সাথে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন বিনোদনের সাথে।